ছাগলের স্বয়ম্বর। আরে, তুমি এই ছাগলকে এখানে নিয়ে এসেছো কেন গো? আজকের ডিনার একে দিয়েই হবে নাকি? না না রানী, একে শিকার নয়, একে মেয়ে বানিয়ে এনেছি আমি। এটা তুমি কি বলছো? ড্রিমল্যান্ড জঙ্গলের সব পশুরা সুখে শান্তিতে হাসি খুশি থাকত। এখানকার রাজা শের খান 2 বছর ধরে এক শেরনির সাথে বসবাস করছিল, কিন্তু এখনো পর্যন্ত ওদের কোনো সন্তান ছিল না। একদিন একটা ছোট্ট ছাগল কাঁদতে কাঁদতে জঙ্গলের চারিদিকে হেঁটে বেড়াচ্ছিল। এই জঙ্গল যেন আমার জন্য খুশি নিয়ে আসে, আর যদি না পাই তাহলে ভগবান আমাকে তুলে নিও তুমি। আর কিছু দূর এগিয়ে ছিল যে শের খান ওর সামনে চলে আসে। আরে, একটা ছাগল আমার জঙ্গলে! আমার নাম চিঙ্কি। আমি আমার মায়ের সাথে ব্লুল্যান্ড জঙ্গলে থাকতাম। কয়েকদিন আগেই আমার মা মারা গেছে। তারপর থেকে আমার প্রাণের সংশয় হতে লাগে। মাংসাশী প্রাণীরা আমাকে মারার চেষ্টা করতে লাগে। আমি ওখান থেকে পালিয়ে তো আসি, কিন্তু ভাবলাম কতদিনই বা এভাবে পালিয়ে পালিয়ে বাঁচবো। তাই ভাবলাম কোনো একটা জঙ্গলে যাই বা থাকি। যাই হোক না কেন, কারোর না কারোর শিকার তো হবই। তুমি কি অনাথ? ওর কাহিনী শুনে শের খানের ওর ওপর দয়া হয়। আমার সাথে এসো, নিশ্চিন্তে এসো। আমার জঙ্গলে তোমার কোনো ক্ষতি হবে না। শের খান ছাগলকে নিয়ে যেই ওর গুহায় পৌঁছায়, শেরনি ওকে দেখে খুশি হয়ে যায়। আরে, তুমি এই ছাগলকে এখানে নিয়ে এসেছো কেন গো? আজকের ডিনার একে দিয়েই হবে নাকি? না না রানী, একে শিকার নয়, একে মেয়ে বানিয়ে এনেছি আমি। এটা তুমি কি বলছো? হ্যাঁ, আজ থেকে এ আমাদের মেয়ে। ভগবান আমাদের বাচ্চা দেয়নি, তাই একে পাঠিয়ে দিয়েছে। এ যদি মেয়ে হয় তাহলে আমাদের সবার খুব খুশিতেই থাকবো। ওর অনাথ হওয়ার খবর শুনে শেরনিরও মন গলে যায়, তাই ও এগিয়ে ওকে ভালোবেসে ফেলে। ধীরে ধীরে জঙ্গলে এই খবর ছড়িয়ে যায় যে শের খান একটা ছাগলকে দত্তক নিয়েছে। তো সব পশুরা বিভিন্ন কথা বলতে লাগে। এই দেখো বোঝো কাণ্ড, শের খানের কোনো ছেলে মেয়ে নেই, তাই ছাগল দত্তক নিয়েছে। দত্তক যদি নেবার ছিল অন্য কাউকে নিত। জঙ্গলে তো কতই জানোয়ার আছে। ছাগল একবার পুকুরে জল খেতে যায়, তো নেকড়ের ওর ওপর নজর পড়ে। আরে বাহ, আজ তো টাটকা একটা ছাগল খাওয়ার সুযোগ পেয়েছি। আজ তো পার্টি হয়ে যাবে। ও ওর ওপর হামলা করতেই যাবে, তখনই শিয়াল এসে ওকে থামায়। আরে আরে, কি করছিস সেটা? এটা শের খানের মেয়ে। কি? একটা ছাগল? এটা বলে নেকড়ে ছাগলটার দিকে তাকায় আর জোরে জোরে হাসতে লাগে। একটা ছাগল শের খানের মেয়ে কি করে হতে পারে? জন্ম দেওয়ার সময় ছাগলের আত্মা ঢুকে গেছিল নাকি? এটা শুনে ছাগলের খুব খারাপ লাগে। যদি আমার গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর ভালোবাসা দিন। একে শেয়ার করুন যাতে ভালোবাসার এই খবরটা সবার কাছে পৌঁছায়। আর কমেন্ট করে জানান যে কোনো অনাথকে আপনি আপন করতে পারবেন। কিন্তু তবুও ও পশুদের কথা শোনার অভ্যেস করেই নেয়। ধীরে ধীরে 1 বছর কেটে যায় আর শের খান একটা সভা ডাকে। আমার মেয়ে চিঙ্কি ছাগলের বিয়ে হতে চলেছে। জঙ্গলে সবাইকে বলতে চাই, আশেপাশের জঙ্গলে গিয়ে এই কথাটা ছড়িয়ে দাও। শের খানের এই ঘোষণায় সব পশুরা চুপ থাকে, কিন্তু পরে খিল্লি করতে লাগে। ছ্যা 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 ছ্যা, কি হয়ে গেছে আমাদের শের খান রাজার? প্রথমে দত্তক নিল, এখন আবার বিয়ে দেবে ওর? আমার এখানে থাকতে তো লজ্জা লাগছে, লজ্জা। এইভাবে সব পশুরা শের খানকে নিয়ে খিল্লি করতে লাগে।
আর তার দেওয়া কাজও করতে লাগে। আরে জাম্বো হাতি, তুমি? হ্যাঁ ভাই, আমাদের রাজার তরফ থেকে একটা নিউজ আছে গো। কিছুদিন আগে একটা ছাগল দত্তক নিয়েছিল, আর এখন তার বিয়ে দেবে। তোমার জঙ্গলে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে সে আমাদের জঙ্গলে আসতে পারে। কিন্তু বরটা কে হবে, সিংহ না ছাগল? শেরনি যখন জানতে পারে যে শুধু এই জঙ্গলে নয়, পাশের জঙ্গলেও তাকে নিয়ে হাসি ঠাট্টা চলছে, তখন তার মাথা গরম হয়ে যায়। তোর জন্য পুরো জঙ্গলে আমাদের নাক কেটে যাচ্ছে, তুই আমার মেয়ে নোস। এ তুমি কি বলছো গো রানী? এ তো আমাদের মেয়ে, এর বিয়ে আমাদের জঙ্গলেই হবে, আর একে তুমি কিচ্ছু বলবে না। ওদের মধ্যে খুব তর্ক হয়, কিন্তু শের খান নিজের কথা থেকে নড়ে না। বিকেল বেলায় জঙ্গলে ভোজনের আয়োজন হয়। তারপর স্বয়ংবরের সময় আসে। ছাগল একদিকে দাঁড়িয়েছিল, আর ওর সামনে কিছু পশু দাঁড়িয়েছিল। মা, সব জানোয়ারের মধ্যে নিজের বর নিতে পারো তুমি। ছাগল গিয়ে সব পশুকে দেখে আর বলে, আপনাদের মধ্যে আমার প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে তাকেই আমি স্বামী রূপে বেছে নেব। এতে সবাই ওকে অবাক চোখে দেখতে লাগে। যদি কোনো পশু অনাথ হয়ে যায় তবে তার সাথে আমাদের কি করা উচিত? আমার হিসেবে ওকে এমন জায়গায় আমাদের ছেড়ে দেওয়া উচিত যেখানে খুব খাবার পাওয়া যাবে, তাহলে সে খুব সুখে শান্তিতে থাকতে পারবে। এতে লাল ছাগল চুপ থাকে, আর সাদা ছাগল বলে, আমার মনে হয় এমন জায়গায় রাখা উচিত যেখানে অনেক ভালোবাসাটা পাবে, কারণ শুধু খাবার পেলেই সুখে থাকাটা যায় না, ভালোবাসার মানুষটাও তো প্রয়োজন হয়, তাই না? তোমার উত্তর একদম ঠিক, আমি তোমাকেই বিয়ে করব। এতে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। ইয়ে! ইহি! তারপর ছাগলকে আনন্দ সহকারে বিদায় জানানো হয়। তারপর শের খান আর শেরনি একলা হয়ে যায়। কিন্তু কিছুদিন পরেই শেরনি একটা ছেলেকে জন্ম দেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আপনারা সবাই এটাই ভাবছেন যে ওই ছাগলটাকে দত্তক কি করে নিয়েছিলাম, আর আমরা মা বাপ কি করে হয়ে গেলাম। শের খানের প্রশ্নে সবাই এমন ভাবে দেখতে লাগে যেন ওদেরও মনে একই প্রশ্ন উদয় ছিল। 2 বছর আগে আমি নিজের গরিব বন্ধুর সাথে দেখা করে ফিরছিলাম। রাস্তায় খুব খিদে পায়, শিকারের খোঁজ করলাম, আর তখনই একটা ছাগলকে আমি দেখতে পেলাম। আমি ভাবলাম যে ওকে শিকার করে খেয়ে নেব। ঝট করে ওর কাছে আমি গেলাম আর শিকার করে ওকে খেয়ে নিলাম। যখন ওকে মজা করে আমি খাচ্ছিলাম, আরেকটা ছাগল ওখানে এলো, আর আমাকে শিকারটাকে খেতে দেখে জোরে জোরে কাঁদতে লাগলো। তুই আমার একমাত্র মেয়েকে মেরে খেলি, ভগবান যেন তোকে কখনো সন্তান না দেয়। যতদিন না তুই আমার মেয়ের পাপের প্রায়শ্চিত্ত করবি ততদিন তোর কোনো সন্তান হবে না। তারপর যখন 1 বছর পরও বাচ্চা হলো না, তখন আমি বুঝতে পারলাম যে এই সব ওই যে ছাগলটা ছিল তার অভিশাপের কারণেই এইসব হয়ে যাচ্ছিল। আমি তখন এসব ভাবলাম নিজের পাপের প্রায়শ্চিত্ত কি করে করব। তারপর এই ছাগলটাকে দেখলাম, আর আমি সিদ্ধান্ত নিলাম যে এর আমি বিয়ে দেব, একে নিজের মেয়ের মতন আমি বড় করব। আশা ছিল যে ওকে যখন দত্তকটা নেব আমরাও এই মা বাপটা হতে পারবো, আর ঠিক সেটাই হলো। আর এখন আমরা দুজনেই মা বাবা হয়ে গেছি। এই কথা শুনে সব পশুরা শের খানের সিদ্ধান্তে যারা হাসছিল ঠাট্টা করছিল সবাই তার প্রশংসা করতে লাগে।
আর ওরা নিজের ভুল বুঝতে পারে। তারপর শের খান আর শেরনি নিজের ছেলে শেরুর সাথে খুশি খুশি জীবন কাটাতে লাগে।